মনে হইতেছে চলবো। এক কাজ করতে ভাই, তুই সুন্দর করে চোখ বুঝে মাথার একটু নিচ করতো। তা আমি মাথা নিচা করুম কে? তোরে বাড়ি দিয়ে শুরু করবো আরাম দাদা। হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন অফ 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া বসেছি সোনার পাখির উপর পাখি নাটক রিয়াক্ট করার জন্য। তো এই নাটকের ওটা হচ্ছে 26 থেকে 30 নম্বর এপিসোডটা আমি রিয়াক্ট করছিলাম। তো আগের দিন একটা পার্ট আমি রিয়াক্ট করেছি, তো তার পরের পার্টটা আবার রিয়াক্ট করতে হয়েছি। এটা মোটামুটি 2 ঘন্টা 10 মিনিটের পুরো ক্লিপটা এই 26 থেকে 30 নম্বর এপিসোডে। তো তার মধ্যে আমি ছোটো ছোটো করে ক্লিপ করে তোমাদেরকে শেয়ার করছি, মানে রিয়াক্ট করছি। তো আশা করি তোমাদের ভালো লাগছে। আর আমার সত্যি স্পেশালি এই নাটকটা খুবই ভালো লাগে। মাঝে আমি রিয়াক্ট করছিলাম না, ব্যাচেলার বনে রিয়াক্ট করছিলাম বলে, বাট আবার শুরু করেছি। যতদিন নাটকটা আমি পাবো অ্যাভেলেবেল ততদিন অবভিয়াসলি আমি রিয়াক্ট করবো। আমার খুবই ভালো লাগে, মানে স্পেশালি ফ্যামিলি ড্রামাটা আমার দারুণ লাগে নাটকের। তো যাই হোক, চলো বেশি দেরি না করে শুরু করবো। পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো, স্কিপ করো না। তো চলো শুরু করা যাক। ওনার মাথাটা খাইতেছে। হ্যাঁ দূরি কও, শুনতাছি। আপনি আর আপনার ছোট ভাবি কি কান পড়া দিয়ে বিদ্যুৎ আমাকে বাড়ি পাঠাইছেন? কেন কি হইছে? বিদ্যুতে কি কইলো? শান্টিং দিছিনি তোমারে? আমারও শাল্টিং দিব কা? একটা কথা ভালো করে জানিয়ে রাখেন, আপনি আর আপনার ছোট ভাবি মিলা যতই ষড়যন্ত্র করেন না কেন, আমার বুবু আর আপনাকে বাড়ি যাইব না। আদুরি, খুব জরুরি একটা কাজে একটা বাড়িতে ঢুকছি আমরা। অহন তো কথা কইতে পারুম না। এবারের কামটা সাইরা তোমার মোবাইল করি। কোন বাড়িতে গেছেন? আপনারা বাড়ির হগলতে গেছেন নি? বড় ভাই আহে নাই, বড় ভাই ছাড়া হগল দিয়ে আইছে। আমি, মাই, ছোট ভাবি। কার বাড়ি দাওয়াত খেতে গেছেন নি? কথাটা তো তোমারে কোন ঠিক হইব না। তুমি সেতারা বেগমের বোন, কথাটা তো হনের লগে লগে তুমি তোমার বোনের কানে দিয়ে দিবা। কোন না সেলিম ভাই, কোন না, আমি বুবুরে কম না। কথাটা তোমার বুবুরে না কইলে কইতে পারি, যেহেতু তোমার লগে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে। ভবিষ্যতে কিছু একটা হইলে তো হইবারও পারে, তোমারে কওয়া যায়। আল্লাহ দুহাই লাগে কোন। তোমার বোন তো গেছে গা আমাকে বাড়ি ছাইরা। আরে আমার ভাইটা একেবারে একলা হয়ে গেছে গা। তুই তো জানো না দুরি, আমার ভাইটা বউ ছাড়া রাত্রে একবারে ঘুমাইতে পারে না। বিপদ না? ওই বিপদের লগে আপনাকে আরেক বাড়ি যাওয়ার সম্পর্ক কি? বড় ভাইয়ের লিগে একটা মেয়া দেখবার আইছি। সবই ঠিক আছে, মাইয়াটা দেখতেও ভালো, এক বাপের এক মাইয়া, টাকা পয়সার কোনো অভাব নাই। তো একটা সমস্যা আছে। কি সমস্যা? মাইয়াটার বয়স একটু কম, মাত্র 21 বছর। আপনি মিছা কথা কইতেছেন আমার লগে। ঠিক আছে ঠিক আছে, মিসাই মিছা কথা মনে করে চুপ করে বয়ে থাকো। তোমার বুবুরে আবার কিছু কইও না। কোন গ্রামে মেয়ে দেখা গেছেন? ওয়াদুরি, মায়াটার বয়স কম হইলে কি হইব? মাইয়াটা যে কি পাকনার পাকনা। বড় ভাইয়ের বয়স বেশি হই না কি কয় জানো? কয় আমার কোনো অসুবিধা নাই, বেশি বয়সের পুরুষই আমার পছন্দ। চুপ করুন আপনি। আচ্ছা ঠিক আছে রাখলাম, ওই সাইডটা তো দেখন লাগে। হ্যাঁ এবার সেতারা বেগম দুমদুমে বাড়ি চলে আসবে, আর কাউকে দরকার নেই বাড়ি আনার জন্য। হইরাদুরি সেলিবে কি কয়? তোর কপাল পুষছে ঠিক মতোই। তোর জাল আর হাউরি মিলা দুলাবের লেগে কন্যা দেখবার গেছে। কন্যার বয়স 21। এটা কি কস? এটা কেমনে সম্ভব? কন্যার বাপের টাকা পয়সার কোনো অভাব নেই। আমার কথা একবার চিন্তাও করলো না। দুলাবার বেশি বয়স হই না কন্যায় কি কইছে জানিস? কয় আমার বেশি বয়সী পুরুষ মানুষই পছন্দ। হ্যালো, এই নি খবর, হ্যাঁ এই নি খবর। আমি বাড়ি থেকে বাইরে অনেক একটা বগল বাজাইতেছেন না, বাড়ির ভিতরে ফুটতে লেগে গেছে। রাবেয়া বেগম আয়তুন্নেসা খুশিতে একটা ফাল পাড়তেছে। সেতারা বেগম, তুমি আমারে যা খুশি কো, আমি কোনো আপত্তি করব না। তুমি রাবেয়ারে কইতে পারো, রাবেয়া তোমার যা হয় যায় যায় অনেক কাজ হয়, সেটা হইতেই পারে। কিন্তু তুমি আমার মারি না কিছু কবে, সেটা আমি সহ্য করব না। আমার জীবনটা যে গাঙ্গে ভাসায় দিছে তার কি হইব? আমার জীবনটা ফেরত দিতে পারবো তোমার মায়? আমার তো মিসকিন বানায় দিছো। আমি তোমার এমনি এমনি ছাড়ুম না। আমার মায়ে তোমারে গাঙ্গেও বাসায় দেয় নাই, আমার মায়ে তোমারে মিসকিনও বানায় নাই।
তোমার যদি কোনোদিন কোনো ক্ষতি হয়ে থাকে সেটা আমার কারণে হয়েছে। আমার তার ছাইরা কথা কনে কোনোদিন হজম করছে না, বুঝছা গৌরবই করছে কোনোদিন। ওই ওই তুই কথা কবি না, তোরে চেনা হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা কমু না, তুমি কয়ে যাও, আমি খালি শুনতাছি। আমার পোলারে ভাওতা দিয়ে আমার কাছে পাঠাইয়া তোমার মা আর তোমার ভাইয়ের বউ কই গেছে, কই গেছে? গেছে নাকি কোনানে, আমি তো করতে পারি না। ওই তোর সারা জীবন আমার লাগে এই করছস, আমি তো জানি না, আমি তো দেখি নাই, আমি তো কিছু করি নাই। তোর ভাওতাবাজি সব আমি ধরে ফেলাইছি। তোর মা আর তোর ভাইয়ের বউ তোরে না কইয়া কন্যা দেখতে গেছে। হ্যাঁ ও গেছে নাকি? শুনছিলাম যাইবো, গেছে কি এটা তোমার কাছে শুনলাম। আমি একদিনও হয় নাই বাড়ি থেকে আইছি, এর মধ্যে এত কিছু হয়ে গেছে। তো তুমি জানলা কেমনে? তোমার তো জানানোর কথা না, আমি তো এখন নিষেধ করে দিছিলাম। কে আমারে জানাইতে নিষেধ করছস কে? হ্যাঁ আমার এত ডর কেন তোর? হ্যাঁ আর দূরও ডরায় নিষেধ করছি নাকি? মেলা দিন সংসার করছি না আমি তোমার লগে, আরেক বিয়ে করতেছি শুনলে তোমার খারাপ লাগবো না? জানায় তোমার কষ্ট দিতে চাই না সেতারা বেগম। হয় তোর চুপ করতে কইছি আমি, চুপ, একদম চুপ। আরে চুপ করে তো থাকুন জানা তোমার লেগিয়া, তুমি ক আমি শুনি, তার মাইদিতে যদি তুমি আবার প্রশ্ন করো এই কথার উত্তর দাউন লাগে না? উত্তর দাউনের লেগে তো কথা কোন লাগে। বিয়া করামু তোরে আমি, বিয়া করিস তুই। তোর ভাইয়ের বউরে আর তোর মায়ের কত লেগা কন্যা দেখতে বিয়া করামু। আরে দূর, ওরা কন্যা দেখে লাভ আছে কোনো? ওরা কন্যা দেখলে হইব? সেলিম আদরিরে মোবাইলে কইছে, আদরি কয় নাই আমারে, এখন কথা ঘুরাইলে চলবো? আরে বাবা কথা তো ঘুরাইতেছি না, বাড়ির মানুষ যে আমার লোকে কন্যা দেখতেছি ওই কথা তো আমি অস্বীকার করতেছি না, ওই কথা সত্য। কিন্তু আমার তো আবার অন্য সমস্যা আছে, আমি তো ওই কন্যারে বিয়ে করতে পারব না। কি সমস্যা আছে? তুমি বাপের বাড়ি গেছো কি লিগা? শরীফুদ্দিনের বিদেশে থাকা পোলার বরে সন্দেহ করে না? ওই খবরদার, খবরদার, ওই সেমরির কথা আমার সামনে মুখে আনবি না, মুখে আনবি না। আহারে আমি তো মুখে লইতেই চাই না, কিন্তু আমি কি করব? ওই সিমরি তো মনে করো বাড়িতে এসে এতক্ষণ বই আছিল। কি কি কইলা? ওই সেমনি বাড়িতে আইছিল? বাড়িতে তো একটা মানুষও নাই, হগলতে মিলা তোমার লিগা কন্যা দেখতে গেছে। খাইলা বাড়িতে ওই মাই আইছে কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য? বুঝছো না কেন আইছি? তুমি এত ব্যাকল নাকি? ওই ওই কথা ঠিক করে কবি, ওই মাইয়া কেন আইছিল ক ক আমারে। এই ঠাস করে আমার ভালোই পেয়েছে সেতারা বেগমকে, ভালোই সবাই মিলে টুপি পরাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। বুকুর প্রায় পড়ছে। ও মা গো, তারপরে জাপটায় ধরে আমারে কয়, কাকা আরেক মেয়েরে বিয়ে করে আমারে একলা করে দিয়েন না কাকা। তোরে আমি খুন করো, তোরে আমি খুন করো কইলাম। আরে বাড়ির থেকে তো যাইতেই চায় নাই, খালি খান চাই ধরে আমারে। মেলা কষ্ট হয়েছে বাড়ির থেকে বিদায় করতে। তোরে আমি জেল খানামু, তোরে কইলাম পুলিশে দেবো আমি। সেতারা কথা কোন যাবো না, ওই আবার আইছে। ওই 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 খবরদার, খবরদার মোবাইল রাখবে না, খবরদার। না রেখে কোনো উপায় নেই সেতারা, তাহলে এখানে রয়েছে তোমার লোকে আর একটা কথা বলে আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার কি হইব আল্লাহ, হায় হায় আমার কি হইব। রাবেয়া, জি ভাইজান, বাঁশ কাটুনে দাঁড়াইলে দাওটা কই দাও শুনদি। আনতাছি। বড় ভাই, বাঁশ কাটনটা দাও দিয়ে কি করবা? ও ভালো কথা মনে পড়ছে, তুই যদি ভালো পারোস বাঁশ বাগানে গিয়া সুন্দর থেকে একটা বাঁশ কাটবি, কাটটা মনে কর যে এটা এমন ভাবে সাইজ করবি একটা লাডি বানাই লেবি আর কি, পারবি না? ও দাও আমার কাছে দাও ছোট ভাবি। ও ভালো বুঝবো। আচ্ছা কেমন লাডি লাগবো? শক্ত শক্ত, বুঝোস তা কেমন লাডি? বিরাট আছে। আচ্ছা লাডির লিগে আবার বাঁশ বাগানে যাওয়ার লাগেনি, এটা দিয়ে চলবো না? দেই তো। ও হ্যাঁ চলবো, এমন ভাবে এটার সাইজ করবি মনে করি যে একজনের যদি পিঠায় পিস করে দিয়া হ্যাঁ যে তোর উঠতে না পারে, বুঝছো তা কেমন? খালি চায় চায় দেখো কেমনে সাইজ করি। শুরু কর ভাই। বছরা বেয়া দেশটার মধ্যে বান্দর ভরে গেছে, বান্দর পিটানের লেগে লাডি দরকার। আমি কই কি তুমি তোমার লোক একটা লাডি দেখো। আমি লাডিটা কি করুম ভাইজান, আমার লাডির দরকার নেই। আরে বোকা কয় কি, তোমার লগে তো বান্দর বেশি থাকে। এমনি ছোট ভাবি, তোমারও সুন্দর করে একটা লাডি বানাই দেবনি, দেখো তো বড় ভাই, এটা দিয়ে চলবো না? দে কি মনে হচ্ছে? হ্যাঁ মনে হইতেছে চলবো। এক কাজ করতে ভাই, তুই সুন্দর করে চোখ বুঝে মাথার একটু নিচ করতে। তা আমি মাথা নিচা করুম কে? তোরে বাড়ি দিয়ে শুরু করবো আরাম দাদা। কি সরো তুমি রাবে, তুমি সরো, মাথা আমার গরম আছে, মরতে বিশ্রী না, কত বড় বান্ধব। তুমি আমার মারতে হবে, আমি কি করছি? আয় কাছে আয়। কি করছি কও কও কি কি করছি? করস তাই তুই?
কি করছ নাই কি করছি? আদুরি কি করছিস তুই কোন আদুরি? কোন আদুরি মানে আমি আদুরি কিছু কইনি, কি করছি? মারে আর রাবে আর কইলে গেছিস তুই কোনে দেখতে হ্যাঁ আমি কই লই যাবো তোমার আমরা ডাকে- কই গেলাম রাবে ভাইজান ভাইজান কই যাস তুই কই যাস তুই কি হইছে মানে কি তুমি সরো তোমা তুমি সরো না আগে এই তুই বাইরে উঠা দিবি দেখ কি করছে সেলিমে? কি করে নাই হয় আর তুমি শিখাও তুমি আর রাবে মিলে নাকি আমার লোকে কন্যা দেখতে গেছো এই কথা হয়ে গেছে আদুরি রে আদুরি করছে সেতার আমার বোনের উপর যে পরিমাণ জারির উপর রাখছে মা গো মা আমার দুনিয়াটা আন্ধার হয়ে গেছে তুই উঠা না আসতে কি লিগা তুই আমি লাঠি পাকায় দিতেছি ওই ব্যাকল, তুই কি মন স্বামী হইছস? বউ কেমনে তোর ঝাড়ির উপরে ঝাড়ি দে? এবার মার কথার জবাব দাও। কি অনসব করে রেছো কে? তোর লেহাপড়া করাইছি কে? বলো দইবেন নাকি? এই যে মা তুমি কথাটা কইলা, কথাটা কিন্তু একদম ঠিক না। তুমি কার লগে বলদের তুলনা করো? বলদ কি একাই মানি? জমির পর জমি হাল চাষ দেয় কেডা? বলদটা তুমি কি মনে করো? তুই তো বলদের থেকে অক্ষম। বউ কেমনে স্বামীর কন্ট্রোলের বাইরে যায়? যায় মা যায় স্বামী যখন কোনো আয় রোজগার করতে পারে না ঘরের ভিতরে হাত গুটায় বসে থাকে ও বউরা স্বামীর কথা শোনে না মা তুমি একবার সেতারের কথা চিন্তা করে দেখো মা কোনো কিছু লাগলে সেলিম রে কম লাগে নাইলে কম লাগে রাবে আরে এমন করে কত বছর পার করুন যায় মা কও তুই কামাই রোজগার করস না কে? না করছিনি কেউ? তুমি মার কথা শুনো না তো ভাই। তুমি সেতারা বেগমরে বিয়া করে ভুলটা করছো। তোমার লিগে এবার ভালো একটা মাইয়া ধুম। এক বাপের এক মাইয়া শালাশালি কেউ থাকবো না। বিয়াটা কইরাই জমির মালিক হয়ে যাবে। রাতটা লাগে শুনুন না কি কর নাই দেখো সরো ভাবি, কন্যা দেহনের কথা হই না কিন্তু বড় ভাই বৃত্তি বৃত্তি মেলা খুশি। কইছে তোমারে তুমি সবাই নিজের মতো ভাবো। নিজের মতো ভাবি মানে? এটা তুমি কেমন কথা কইলা? এই কথা দিয়ে তুমি কি বুঝাইলা? কয়দিন ধরে তুই দেখতেছি আপনার অবস্থা, সুরমা সুরমা করে যা করতেছেন আপনি, বিয়া লেগে তো এক পায়ে খাড়ে রয়েছেন। আমি বিয়ার লিগে এক পায়ে খাড়া রইছি। রইছই তো, সেই মাইয়ার বিয়া ঠিক তার এমন ফুসলাই কেউ? সম্পর্ক থাকলেও একটা কথা ছিল, সেই দিনের পরিচয়। ছোট ভাবি, সুরমার লগে আমার সেই দিনের পরিচয় হইলেও ওর সাথে আমার সম্পর্কটা অন্যরকম। ঘুমানোর আগে একবার হ্যালো কথা না কইলে সারা রাত তো ঘুমাইতেই পারে না সুরমা। আর ঘুম থেকে উঠা আমার লগে তার কথা কম লাগবে। আর সারাদিনের কথা কি কমু ছোট ভাবি, কতবার যে মোবাইল করে আর কতক্ষণ ধরে যে কথা কয়, হিসাব ছাড়া ছোট ভাবি, হিসাব ছাড়া। যদিও আগামীকাল ওর বিয়া, আমি ঠিক বুঝতেছি না আমার কেমন লাগতেছে। একটা সত্যি কথা কম ছোট ভাবি, কও। আমার কেন জানি মনে হইতেছে আগামীকাল ওর বিয়া না, বিয়ার কথাটাও আমার বানাই গেছে। আমার মনে করতেছে খানিক বাদে আমার মোবাইল করে কইব ওর বিয়াটা ভেঙে গেছে। ফোন করছে এই এখানে খাড়ায় কত কও। ভাবি আমি তোমার সামনে খাড়ায় সুরমার লগে কথা কইতে পারো না। কোনোই অসুবিধা নাই, ফোনটা ধরো ধরো। হ্যালো, আপনি আসলে একদিন তামাশা করছেন আমার লগে, ঠিক না? অহন আমি ছোট ভাবির সামনে এমন কোনো কথা জিজ্ঞাসা না যেটার জবাব আমি দিতে পারবো না। ছোট ভাবির সামনে ফোন ধরছেন কেন? সইরায়া কথা কইতে পারেন না? হইরা কথা কোনের উপায় নাই তো। ছোট ভাবি আমার নরবাড়ি দিতেছে না। আইসা রাখলাম। সুরমা আল্লাহর দোহাই লাগে, রাখেন না। হ্যালো, কি রাখে দিছে? আমি কইছিলাম আমার কথা কইতে, আমার কথা কইছো কেন তুমি? আচ্ছা কি করি কত ছোট ভাবি, আসলেই কি কাইলর বিয়া? আর যদি সত্যি আমার লিগে পাগল হয়ে থাকে, বিয়া ভাঙা দেয় নাকে? মুসিবত না কও, মনটা চাইতেছে। মন কি চাইতেছে? মন যে কি চায়। আচ্ছা একবার সুরমাকে বাড়ি গেলে কেমন হয়? এমনও তো হইতে পারে যাই দেখলাম ওর বিয়া না। লাভ কি? বিয়া না হলে কি বিয়ার প্রস্তাব দিবা? এটাও ঠিক, লাভ কি? ছোট ভাবি এমন আজব মায়া জানো, যদি কই বিয়া ভাঙ্গা দিয়ে আমার লগে আয়া পড়েন, কই অহন বিয়া ভাঙন যাইব না, দুনিয়ার মানুষের কাছে বাবাই ছোট হয়ে যাইব। আবার যদি কই ঠিক আছে আমার লগে আহন লাগবো না, জেনে বিয়া ঠিক হয়েছে এনে বিয়া করেন, বিয়া করে শ্বশুর বাড়িতে যান, তখন আমারে কইব আপনি একটা স্বার্থপর, আপনি একদিন আমার লগে তামাশা করছেন। হালাও দিবার পারি না, রাগ ভর পারি না, কেমন যে লাগে। কি করি কত ছোট ভাবি? আমি আর কি কমু,
আমার কর কিছু নাই। আমারে না জিগা তুমি তোমার নিজেরে জিগাও। একবার যাই ওগো গ্রামে, কি কও? যাও। সত্য করে একটা কথা কইবা ছোট ভাবি? কও, কি জানবার চাও? তুমি কি চাও আমি সুরমাকে বাড়ি যাই? সুরমা যদি আমার লগে আয়া পড়ে তোমার কি ভালো লাগবো? আমি তোমার ভালো চাই, তোমার ভালো হইলে আমার ভালো লাগবে। আমি গেলাম। কই যাও? সুরমাকে বাড়ি। হ্যাঁ বিদ্যুৎ, শুনতাছি তো, শুনতাছি। আমার গলা তুমি না শুনতে পাইলে কি হইব? আমি তোমার গলা ঠিকই শুনতাছি। হ, আচ্ছা শুনো, আজকে কিন্তু তোমার আইতে হইব। এই, তুমি কার লগে কথা কও? আমাকে বিদ্যুতের লগে? বিদ্যুৎ 1 মিনিট, হ্যাঁ। কি কোন কাকা? তুমি আমার কাকা কও কে? তোমার বাইরে আমি বাইরে কিনা? ডাকেন কেন? অহন থেকে কাকা ডাকবেন। আপনি বিদ্যুতের কাকা না? বিদ্যুৎ আমার ক্লাসমেট না? তা বিদ্যুতের কাকার আমি ভাই ডাকি কেমনে? আমাকে বিদ্যুতের লগে তোমার কি এত কথা? বললা, আপনারা কেডা কইলো? তা আমি আপনাকে বিদ্যুতের লগে কথা কইতেছি। দেশে কি আর কোনো বিদ্যুৎ নাই? নাকি আপনার ভাতিজা একাই বিদ্যুৎ? দেই তোমার মোবাইলটা দাও। সি 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 সি, এটা আপনি কি কোন কাকা? আপনি ভাতিজের মোবাইল দেখবেন? শরমের কথা না? হ্যাঁ বিদ্যুৎ কও। শুনো রোকসানা, আমি নিজে একটা বড় বিপদের মধ্যে আছি। কেমনে যে তোমার লাগে দেখা করুম বুঝতেছি না তো। কি বিপদের মধ্যে আছো? আমারও কম যায় না? এমনও তো হইতে পারে যে আমি তোমার বিপদে সাহায্য করতে পারি। আরে আমার বিপদের কথা বাদ দাও, আমি আজকে না পারলেও কালকে দেখা করুম তোমার লগে। না না বিদ্যুৎ, তুমি এই কথা কইও না। আমি বহুত আশা করে রইছি তুমি আজকেই আসবা। তোমার লগে আমার একটা জরুরি কথা আছে। তুমি তো কথা কই চান্সই দিতাছো না। 10টা মিনিটের সময় দাও আমারে। 10 মিনিটের লেগে দেখা করো আমার লগে। তুমি তো আমার বিপদের কথা শুনলাই না বিদ্যুৎ। আমার বিপদের কথাটা শোনো না বিদ্যুৎ, প্লিজ। আচ্ছা রোকসানা, আমি চেষ্টা করুম। আইসা, থ্যাংক ইউ বন্ধু। আইসো কিন্তু, আইসো। বিদ্যুৎ ভাই, মোতারে একটু ডেকে দিবা? ভাই তো বাড়ির নাই, পুষ্কুনিত গেছে গোসল করবার। ও, আচ্ছা আপনি কার লগে কথা কইতেছিলেন? আমার আর মোতারের লগে পরে। রোকসানা বাবু? চিনো নাকি তুমি? হ, মাঝে মধ্যে তো আমাকে বাড়িতে আহে। লাজ শরম একটু কম, তো আমার ভালোই লাগে। ভালো লাগে কেন? তা কইতে পারি না, তাই আমার ভালোই লাগে। ঠাস ঠাস করে কথা কয়, খলখলায় হাসে, আমার ভালোই লাগে। আচ্ছা শুনো, মোতারে মোবাইলটা নাও, আর ওরকম আমি আইতে কইছি। আচ্ছা। শুনো, তুমি কি চা বানাইতে পারো? উমা, চা বানাতে পারুম না কেন? চা বানাতে খুবই সোজা। কেন আপনার চা খাইতে মন চাইতেছে? না থাক, তোমার কষ্ট হইব। না না, আমার কোনো কষ্ট হইব না। পানি ফুটামু আর পাতে দিমু। আনি? আচ্ছা দেও। আচ্ছা তুমি এনে খাড়াও। কইছি তো, নাইলে কি করুম? চা বানাই দিয়ে দুজন মিল্লা খাও। খালি চা দিবি আর কিছু নাই? আছে, বিস্কুট আছে। দে বিস্কুট দে। আচ্ছা। কেন গোসল করতে? বয়া থাকতে থাকতে জীবনটা শেষ হয়ে গেল। রোকসানার লাগে কি ফেসাল পারলি তখন? রাগ তো রোকসানা, আমি মরতাছি আমার জ্বালায়। কেন কি হইছে? কিরে চুপ করে রইলি কেন? আমি মনে হয় আর লেখাপড়াটা করতে পারুম না। কেন পড়ালেখা করতে পারবি না কেন? বাড়ির ভিতরে এমন অশান্তি শুরু হয়েছে, কি কমু? সব কথা তো কওয়া যায় না। খুইলা কত আমারে? দূর বেড়া, রোজগার করানোর বয়স হয়েছে নাকি তোর? মোতাহার, তোরা তো জানোস না কিছু। আমার বাপ চাচারা 3 জন। আমার বাপ হগলতের বড়। আমার দাদা তার 3 পোলার মধ্যে আমার বাবারে কলেজ পর্যন্ত পড়াইছে। বাবার পরের জন বিদেশে থাকে, আর ছোট কাকা খেতে কৃষি লইয়াই আছে। আমার বাবার পেশা কি? আমার বাবাই কি করে? কি করে?
আমার বাবাই কিছুই করে না। আমি আমার বাবারে কোনোদিন কিছু করতে দেখি ছোট থেকে দেখতেছি সারাদিন বাড়িতে বয়ে থাকে, মায় বকে আর বাবা চুপ করে মায়ের বকা হজম করে। তাইলে তোকে সংসার চলে কেমনে? আমার দাদি, আমার কাকারা, আমার বিদেশ থাকা কাকার বউ, কাকিমা তো অনেক ভালো মানুষ, পুরা খরচা তারাই চালায়। তারপরও কাল গোসা কইরা মা গেছে গা বাবার বাড়ি। খস কি? মার কথা হইতেছে দেবরের কাছে, জায়ের কাছে বহুত দিন হাত পেতে চলছে, আর পারতেছি না। খালার কথায় তো যুক্তি আছে, আসলে তোর বাবা কিছু করে না কেন? করবার তো চায় কিন্তু পারে না। জানোস মতা, আমার বাবা না অনেক ভালো একটা মানুষ, কিন্তু লেখাপড়া শিক্ষা কি যে বিপদে পড়ছে। গায়ে গতরে খাইটা যে কৃষি কাজ করবো ওইটা পারে না, আবার চাকরি যে হইব ওইটাও হয় না। এই বয়সে তো আর চাকরি হইব না। তাইলে অহন আমি আমার মায়ের আনবার গেছিলাম, মায়া আমার লগে আইলো না। মায়ের কথা হইলো মাস শেষে ৮০০০ টাকা তুলে দেওয়ান লাগবো তার হাতে বাবার। কিন্তু আমি তো জানি মোতাহার মাস শেষে ৮০০০ টাকাকে ৮ টাকা দেওয়ানোর মতো ক্ষমতা নাই বাবার। অহন উপায়? আমার রোজগার করানো লাগবো, মাস শেষে ৮০০০ না পারি ৪০০০ টাকা তো দেওয়ান যাবো। দূর হ, এখন আমরা আইয়ে পড়ি, আমরা পড়ালেখা শেষ করি নি, কেডা আমাকে লগে এখন চাকরি লই বই রইছে? দরকার হইলে রিক্সা চালামো আমি। ওই তুই কি পাগল? লেখাপড়া বাদ দিয়ে রিক্সা চালাবি? রিক্সা চালান কি মুখের কথা? ভাই চা। শোন, তুই একটা ভালো ছাত্র, মন দিয়ে পড়ালেখা কর, আর এইসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা মন দিয়ে ঝাইরে ফেলা। আর তোর বাড়িতে যেহেতু এখন সমস্যা, তুই কয়দিন লেগে আমার বাড়িতে থাক, সমস্যা নাই তো কোনো। তুই চা খা, আমি একটু কথা বলে আইতেছি। ভাই তোর মনটা কি বেশি খারাপ? আচ্ছা থাক, মন খারাপ হলে আরেকদিন কম। অসুবিধা নাই, কও। আপনার নাকি একটা ছোট বোন আছে? কার কথা কও? বিজলি? হ বিজলি। ওই যে আপনার আরেকটা বন্ধু আছে না রশিদ, হ্যাঁ নাকি আপনার বোনের হাত ধরে টানাটানি করছিল। তোমার এই কথা কেডা কইছে? ভাইয়ে কইছে। রশিদ তো একটা জানোয়ার। আপনার বোন বিজলির লগে আমার একটু কথা কয়ে দিবেন? কেন, বিজলির কি দরকার তোমার? ওর লগে কথা হইতে চাও কেন? হাত ধরে টানাটানি করার সময় নাকি বিজলি রশিদ ভাইরে টাস করে চটকানা দিছে। হ্যাঁ, রশিদ ভাই একদিন আমার হাত ধরেও টানাটানি করছিল। আমি নিজেও রশিদ ভাইরে কিছু কইতে পারি নাই, ভাইরে দিয়েও কিছু করাইতে পারি নাই। কয়টা দিন খালি কাঁদছি। বিজলি কেমনে ঠাস করে শটকানাটা মারলো, এই কায়দাটা আমি বিজলির কাছ থেকে শিক্ষা নিব। আচ্ছা ঠিক আছে, একদিন দেখা করে দিব না বিজলির লগে। অনেক একটু ঝামেলা আছি তো, আর কয়টা দিন যাক। আচ্ছা হ্যালো, আপনি এখন ফোন করছেন কেন? সত্য করে কন তো, আসলে কি কাল আপনার বিয়া? আমি এখন কথা কইবার পারুম না, খানিক বাদে ওই বাড়ির মানুষ আমারে হলুদ দিবার আইব। মিছা কথা, আমি বিশ্বাস করি না কাল আপনার বিয়া না। আচ্ছা ঠিক আছে, আপনার বিশ্বাস না হইলে কাল আয় নামগো বাড়ি। আমি তো আর কাল দেখা করবার পারুম না, বাবারে কয়ে রাখুম, বাবাই তো চিনে আপনারে, যত্ন করে খাওয়াইব। আপনি তামাশা করতেছেন আমার লগে? কি কইলেন আবার কোন তো কথাটা? আমি আপনার লগে তামাশা করি? আমি এত কিছু বুঝি না, কাল আপনার বিয়া না, এটাই সত্য। সত্য না? না সত্য না, অহন আমি আর কথা কইবার পারুম না, মানুষ শোনায়া পড়বো, আমারে যে বইতে হইব হলুদের পিড়ি। ওই হলুদের পিড়ি পুরি ভাঙ্গা ফেলামো আমি, অন্য কারো লগে বিয়ে হইতে পারবো না আপনার। ওমা, কার লগে হইব তাইলে? বিয়ার আগের দিন আপনি এটা কি কন? কার লগে হইব আমার বিয়া কন? আপনি যারে পছন্দ করেন, আপনার মন যারে বিয়া করবার চায়। আমার মন কারে বিয়া করবার চাই? কইছি না আপনারে, আপনি আমার লগে তামাশা করছেন এই কয়দিন। আমার কিন্তু এখন খুব মেজাজ খারাপ হইতেছে, খুব রাগ উঠতেছে আপনার উপর। দিনে 3 বারও মোবাইল করছি আপনারে আমি। পরিচয়ের পর থেকে এমন কোনো দিন আছে যে আপনারে মোবাইল করি নেই?
ব্যাস এখানেই পজ করছি, বাদবাকিটা পরের ক্লিপে কন্টিনিউ করবো, মানে পরের ভিডিওতে। তো নাটক তো বেশ ভালো লাগছে, আর সত্যি নাটকটা আমার ভালো লাগে, দেখতে ইচ্ছে করে মানে দেখতেই থাকি। আমার যতগুলো আমি নাটক রিয়াক্ট করেছি তো সবার মধ্যে একটা মানে খুবই ভালো লাগার একটা নাটক বলতে গেলে এটা তার মধ্যে একটা। তো সত্যি ভালো লাগে নাটকটা, আর আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে কমেন্ট করতে হবে, আর তোমরা আর কি ভিডিওর উপর রিয়াকশন ভিডিও চাইছো এই চ্যানেলে সেটাও কমেন্ট বক্সে লিখতে পারো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য টাটা।